খুলনা সাতক্ষীরা মহাসড়কটির দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। ভোমরা স্থলবন্দর সংযোগ এই পথের 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া উপজেলার 18 মাইল পর্যন্ত পড়েছে। খুলনার মধ্যে দূরত্ব 33 কিলোমিটার। ওই সড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, শেষ হয় 2020 সালের জুনে। শুধু খুলনা অংশের প্রকল্পের ব্যয় ধরা হয় 160 কোটি টাকা। তবে পুনর্নির্মাণের 5 বছরে মহাসড়কটির বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর সড়ক নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় কতটা বেহাল খুলনা সাতক্ষীরা মহাসড়ক। খুলনা শহরের পার্শ্ববর্তী 0 পয়েন্ট থেকে ডুমুরিয়ার 18 মাইল পর্যন্ত 33 কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায়। এর মধ্যে 0 পয়েন্ট থেকে কৈয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী, ভরে গেছে খানাখন্দ আর ছোট বড় গর্তে। বৃষ্টিতে পানি জমে পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখান থেকে একদম চুকনগর পর্যন্ত আধা ঘন্টা রাস্তা, আসতে আমাদের 2 ঘন্টা লাগে। খুবই খারাপ অবস্থা, এখানে গাড়ি উল্টে যায়, অটো রিক্সা ভালো মতো চলতে পারে না। গাড়ির পিছনে 2000 টাকা খরচ করতে হয়, তাহলে আমরা চলবো কি করে? পেট চালাবো না গাড়ি ছাড়বো? 24 কিলো ভাঙ্গা ভাই, এই রাস্তার ভিতরে গাড়ি চালান জানে। 5 বছর আগেই পুনর্নির্মাণ করা হয়েছে মহাসড়কটি। প্রতি কিলোমিটারে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা, অথচ এখনই বেহাল। যানবাহন চলাচলে কিছু জায়গায় ইটের সোলিং করে দেওয়া হয়েছে, তবে তাতে কমছে না দুর্ভোগ। সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে, যে কোনো সময় পাতি ভাঙে, মানে একটা না একটা ক্ষতি হচ্ছেই। প্রেগনেন্সি কোনো মহিলা যদি এখানে আসে তাহলে মনে হয় না যে সে স্বাভাবিকভাবে যেতে পারবে। শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল সাধারণ মানুষের। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি নাগরিক নেতাদের। এই রাস্তাটা তৈরি হয়েছে এতই নিম্নমানের যে কথা বললেন, এখন যেন মনে হয় ওটা জায়গায় জায়গায় পুকুর হয়েছে, খালও তৈরি হয়েছে। এত দ্রুত যে ধ্বংস হয়ে গেল, নষ্ট হলো, তার জন্য তারা দায়ী। তদন্তপূর্বক তাদের শাস্তিও দাবি করে। সড়ক বিভাগের দাবি, পুনর্নির্মাণের পর আগের চেয়ে মহাসড়কে বেড়েছে গাড়ি চলাচল, ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ভারী যানবাহনেরও। এতে সংস্কারের কয়েক বছরের মধ্যেই এমন হাল হয়েছে। পদ্মা ব্রিজ যখন হয়, এখানে যানবাহন আমরা যেটা দেখছি নর্মালি 10 থেকে 15% বাড়ে। 10 থেকে 15%-এর জায়গায় এটা এখন প্রায় 60% বেড়ে গেছে। এই রাস্তার যে ফাউন্ডেশন যে নেচারে তৈরি করা হয়েছিল, সেই নেচারের ফাউন্ডেশন দিয়ে এই লোডটা আসলে কখনোই এটা নেওয়া সম্ভব হবে। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায়। খুলনার ব্যস্ততম এই সড়কটি নির্মাণ হয়েছে মাত্র 5 বছর আগে, অথচ এখনই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি প্রতি কিলোমিটারে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। এত দ্রুত সড়কটি নষ্ট হয়ে যায়, খুলনার সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠেছে, এই টাকা গেল কোথায়? শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।